আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, ও বান্দারা শোনো, তোমাদেরকে নামাজ দিয়েছি 50 ওয়াক্ত, কিন্তু তোমরা 50 ওয়াক্ত পড়তে পারবা না, কমিয়ে দিয়েছি 5 ওয়াক্ত। এই 5 ওয়াক্ত নামাজ কি তোমরা কায়েম করো, তোমরা সঠিকভাবে আদায় করো। আমি আল্লাহ ওয়াদা করলাম, যদি কোনো ব্যক্তি এই 5 ওয়াক্ত নামাজকে সঠিকভাবে আদায় করে, আমি তাকে 50 ওয়াক্ত নামাজের সওয়াব দান করব। শুধু তাই নয়, যে ব্যক্তি এই নামাজকে পরিত্যাগ করে, সে ব্যক্তি 1 ওয়াক্ত নামাজকে পরিত্যাগ করার কারণে 80 হুব্বা জাহান্নাম খাটবে। আর যে ব্যক্তি এই নামাজকে আদায় করলো, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সম্পর্কে বলেন, মিফতাহুল জান্নাতিস সালাহ। শোনো, তোমরা যারা নামাজ আদায় করেছো, তোমাদের জন্য সুসংবাদ, এই নামাজটা হলো তোমাদের জান্নাতে যাওয়ার একমাত্র চাবি স্বরূপ। একমাত্র উপায় হলো নামাজ। নামাজ ব্যতীত জান্নাতে যাওয়া অত সহজ না। এজন্য নামাজ, তার কারণ নামাজ পড়লে আরো কিছু ফায়দা রয়েছে, যে ফায়দার কথা আল্লাহ তাআলা জানিয়ে দেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ তাআলা বলেন, নামাজ যখন তোমরা কায়েম করবা, যখন তোমরা নামাজ আদায় করবা, তখন তোমাকে এই নামাজে ফাহিশা কাজ, মন্দ কাজ, খারাপ কাজ থেকে বাধা দিবে, খারাপ কাজ থেকে তোমাদেরকে বিরত রাখবে। আমার সন্তান হয়েছে, আমি চাই আমার সন্তান নেককার হোক। আমার করণীয় হবে সন্তানকে নামাজের দিকে নিয়ে আসা। যদি নামাজের দিকে নিয়ে আসি, আমার আপনার স্রষ্টা তিনি ওয়াদা করেন, তিনি জানিয়ে দেন, যদি সন্তান নামাজ পড়ে তো এই নামাজ তাকে ফাহিশা কাজ, মন্দ কাজ থেকে হেফাজত করবে। সম্মানিত হাজিরিন, আমরাও তো নামাজ পড়ি, কিন্তু ফাহিশা কাজ, মন্দ কাজে লিপ্ত হয়ে থাকি। তার কারণ কি? তার কারণ আমাদের নামাজ আসলে নামাজ হয়নি। যদি ফাহিশা কাজ, মন্দ কাজ থেকে বিরত থাকতে পারি, তাহলেই আমরা বুঝে নিব আমাদের নামাজটা নামাজ হয়েছে। এছাড়া নামাজ হয়। কত হাজি হজ করে আসে, কত নামাজি নামাজ পড়ে, কিন্তু নামাজের পর বাড়িতে গিয়ে, জমিনে গিয়ে অন্যের আল চোটায়, অন্যের আলে কোদাল মারে। আছে কিনা? তার নামাজ পড়েছে ঠিকই, কিন্তু নামাজকে যেভাবে পড়া উচিত ছিল সেভাবে করতে পারে নাই। এটা নামাজ হয় নাই, এটা অন্য কিছু হয়েছে। এটা দেখানো নামাজ হয়েছে। কি নামাজ? রুইয়াতুল লিন্নাস, মানুষকে দেখানোর জন্য পড়েছে। সম্মানিত হাজিরিন, এভাবে কত নেক কাজ করেছি, কিন্তু অপরাধ ছাড়তে পারি নাই, মন্দ কাজ ছাড়তে পারি নাই। তাহলে মনে রাখবা, এই অপরাধগুলো করার কারণে আমাদের ভিতরে এই ধারণাটা অবশ্যই রাখতে হবে যে আমার এই নেক কাজটা যেভাবে করা উচিত ছিল, যেভাবে করা দরকার ছিল, আমরা করতে পারি নাই, এটা আদায় হয় নাই। আমাকে আরো ভালো করে, আরো সুন্দর করে পড়তে হবে এবং তওবা করতে হবে যে আমি এই মন্দ কাজে আর কখনো লিপ্ত হব না। এভাবে নামাজগুলো আদায় করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুক। সম্মানিত হাজির, আল্লাহ রাব্বুল আলামিন এই যে দ্বিতীয় আমলের কথা জানিয়ে দেন, ওয়াকিমিস সালাত, তোমরা নামাজ কায়েম করো। আর আমরাও এমন একটা রাত্রি পেয়েছি, যে রাত্রি সম্পর্কে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যখন তোমাদের সামনে নিসফে শাবানের 14 তারিখ দিবাগত রাত্র তোমরা পেয়ে যাও, যখন তোমাদের সামনে উপস্থিত হয়, তোমরা কুমু লাইলাহা আসুমু নাহারাহা, রাত্রিবেলা দাঁড়াও, আল্লাহর দরবারে সিজদা দাও। তোমরা রাত্রিবেলা দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ কায়েম করো, নামাজ আদায় করো। আসুমু নাহারাহা, এবং তোমরা দিনের বেলা রোজা রাখো।
এই যে আল্লাহ তাআলা আমাদেরকে আদেশ করেছেন নামাজ কায়েম করতে, আর আমরা এমন একটি রাত্রি পেয়েছি যে রাত্রিতে কি কি আমল করতে হবে, তার মধ্যে একটা আমল নামাজ পড়া, যা আল্লাহর হাবিব আমাদেরকে জানিয়ে দেন যে কুমু লাইলাহাম, এই রাত্রিতে তোমরা দাঁড়াও আর আল্লাহর জন্য তোমরা নামাজ পড়ো। নামাজ আমাদের দ্বিতীয় আমল নামাজ পড়া, পারবো তো ইনশাআল্লাহ? 4 রাকাত নামাজ হলেও আজকে পড়বো ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, 3 নম্বরে যে আমলের কথা আল্লাহ তাআলা বান্দাদেরকে জানিয়ে দেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা যিকরুল্লাহি আকবার, আল্লাহর নামের জিকির করো। ওয়ালা যিকরুল্লাহি আকবার, আল্লাহু আকবার নামের জিকির করো, ইসমুল্লাহর জিকির করো। আমি আপনি যদি জিকির করি, জিকিরের কি লাভ, কি ফায়দা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি একবার বলবে সুবহানাল্লাহ, তার জন্য জান্নাতে একটা খেজুরের গাছ রোপণ করা হয়, যে গাছটি এত বিশাল হবে, যে গাছটির ছায়া এত বিশাল হবে, যে একটা চিত ঘোড়া, একটা দৌড়ানো ঘোড়া যে সবচেয়ে দ্রুতগামী ছোটে, এত দ্রুতগামী ঘোড়াও যদি ছুটতে থাকে 500 বছর পেরিয়ে যাবে, তারপরেও এই গাছের ছায়া শেষ করতে পারবে না। একবার সুবহানাল্লাহ করেছি তো একটা খেজুরের গাছ আল্লাহ তাআলা জান্নাতে রোপণ করেন। এই যে সুবহানাল্লাহ বলেছি, কয়টা গাছ হয়েছে? আবার বলি সুবহানাল্লাহ, কয়টা গাছ হলো? আবার বলি সুবহানাল্লাহ, কয়টা গাছ হলো? এভাবে যত বলবো তত গাছ হইতেই থাকবে। এগুলো আমাদের সম্পদ। কাল কিয়ামতের ময়দানে যখন এই সূর্যটা 100 হাত মাথার উপরে এসে যাবে, মগজগুলো যখন টকবক করতে থাকবে, যখন কোথাও ছায়া থাকবে না, যখন কোথাও আশ্রয় পাবো না, ঠিক সেই মুহূর্তে সেই সময়, সেই কঠিন মুসিবতের সময় আমাদের এই দুনিয়ায় থাকাকালীন যে সুবহানাল্লাহ করেছিলাম, যে গাছ আমরা রোপণ করেছিলাম, এই গাছগুলোই কাল কিয়ামতের ময়দানে সেই মুসিবতের সময় ছায়া হয়ে আমাদের মাথায় এসে আমাদেরকে ছায়া দেয়। সম্মানিত হাজিরিন, এই জন্য জিকির করতে পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, ওই ব্যক্তি যে একবার বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, এই লা ইলাহা ইল্লাল্লাহর জিকিরের কত পাওয়ার! আল্লাহর হাবিব বলেন দাখালাল জান্নাহ, সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। যে জীবনে একবার হলেও বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ, সে জান্নাতে প্রবেশ করবে। শুধু এতটুকুই তাই নয়, আল্লাহর হাবিব আরো বলেন, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ এই কালিমা পড়লো, তো এই কালিমার এত ওজন, এই কালিমা এত দামি, যে এই কালিমাটা যে আসমান এবং জমিনে এবং এর মাঝামাঝি যা রয়েছে সব যদি এক পাল্লায় তুলে দেওয়া হয়, আর এই কালিমা যদি আর এক পাল্লায় তুলে দেওয়া হয়, বলে সব কিছুর থেকে এই কালিমার পাল্লার ওজনটাই বেশি ভারী হয়ে যায়। এই জন্য জিকির করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই আমলগুলো, 1 নম্বরে ইস্তিগফার তথা এখান থেকে তওবা করে যাবার তৌফিক দান করুন। 2 নম্বরে কোরআন তেলাওয়াত যেন আজকে করতে পারি। আমরা এখান থেকে যাওয়ার পরে অবশ্যই কোরআন তেলাওয়াত করব। তৃতীয়ত আমাদেরকে নামাজ পড়তে হবে। আমরা 4 রাকাত হলেও নামাজ আল্লাহর জন্য, আল্লাহ সন্তুষ্টির জন্য আজকে পড়বো ইনশাআল্লাহ। আর 5 নম্বর যে আমল, তা হচ্ছে আল্লাহর নামের জিকির করা। এই যে বসে আছি আমরা জিকিরের হালতে আছি, সুবহানাল্লাহ।